যেমন ছোট 100 মিটার ছোট ছোট চলে এসে তারা করো তারা করো চলো ফাস্ট ফাস্ট চলো ফাস্ট मुझे आवाज करो मुझे आवाज करो ओए বাচ্চারা আপনার নাম কি? তাহিরুল গাজী, বাড়ি? বাড়ি রানাঘাটা। আপনার নাম? ইকবাল পাইক, বাড়ি? বাড়ি কাশনগর। আপনার নাম? আব্দুল গাফার শেখ, বাড়ি? সরস্বতী পাড়া। আপনার নাম? ইকবাল শেখ, বাড়ি? সরস্বতী পাড়া। আপনার নাম? রবিউল শেখ, বাড়ি সরস্বতী পাড়া। আপনার নাম? বাকিবিল্লা শেখ, বাড়ি? সরস্বতী পাড়া। আপনার নাম? আব্দুল লুকমান মোল্লা, বাড়ি কালিকাপুর। আতিকুর রহমান মোল্লা, বাড়ি সরস্বতী পাড়া। জামালউদ্দিন হালদার, বাড়ি বাড়িভাঙা। আপনার নাম? ইলিয়াস গাজী, বাড়ি কালিকাপুর। আপনার নাম? আখিল মোল্লা, বাড়ি গজমুড়ি। মহিদুল বৈদ্য, বাড়ি সরস্বতী পাড়া। সফিউল্লাহ পাইক, বাড়ি ভাঙা। মোস্তাফিজুর রহমান, বাড়ি সরস্বতী পাড়া। আপনার শাহরুখ মোল্লা, বাড়ি গজমুড়ি। ইব্রাহিম শেখ, বাড়ি গজমুড়ি। মেহবুব মোল্লা, কালিকাপুর বাড়ি। আইনুর মোল্লা, খাড়িয়াদি বাড়ি। কারারি মোল্লা, গজমুড়ি বাড়ি। মিনাজ মোল্লা, বাড়ি কালিকাপুর। রাশিদুল মোল্লা, বাড়ি কালিকাপুর। রুঠিয়াজ কালিকাপুর বাড়ি। সাকিবপুর বাড়ি কালিকাপুর। মুজাহিদ খাঁ, বাড়ি খাড়ি। শামীম মোল্লা, বাড়ি কালিকাপুর। তোমার বয়স কত? 12। কোন ক্লাসে পড়ো? 5-এ। বাহ, কোন স্কুল? হাই স্কুল। কোন স্কুলের নাম? নাম কি? কোন বয়েস? কাশীনগর বয়েস। কাশীনগর বয়েস। আচ্ছা, তো দর্শক কথা বলবো। এখন আমি চলে এসেছি রায়দিঘি থানার অন্তর্গত খাড়ি কালিকাপুর হাই মাদ্রাসার মাঠে। স্কুলটি স্থাপিত হয়েছিল 1970 সালে। তো এখন স্কুলের শিক্ষকরা রয়েছেন এবং এখানে যিনি কোচ রয়েছেন তিনিও রয়েছেন। আর এখানে কাবাডি একটা প্রশিক্ষণ শুরু হতে চলেছে। তো সপ্তাহে 2 দিন প্র্যাকটিস হবে, শনিবার ও রবিবার। তো এখন স্কুলের যে স্যার রয়েছে তিনি তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনার নামটা বলবেন? গোপাল কয়াল, আপনি এই স্কুলের শিক্ষক? তো আপনার স্কুল মাঠে এই ছেলেরা একটা আন্তর্জাতিক স্তরে যে কাবাডি খেলা হয় সেই খেলা কোচিং একটা ক্যাম্প করতে চলেছেন, কেমন লাগবে? সে তো খুবই ভালো কথা, কিন্তু ছাত্রছাত্রীদের খেলাধুলার সাথে পড়াশোনা হলে সব দিকে তার মানসিক বিকাশ এগুলো ভালোভাবে এগিয়ে যায়। আচ্ছা, তাতে পড়াশোনাও ভালো হয়, খেলাধুলারও অগ্রগতি হয়। আচ্ছা, আর এরা যদি বাইরের খেলার বিশেষ করে চান্স পায়, সেদিক থেকে তো এদের জীবনটা একটা ভালো ভবিষ্যৎ। একদম ডিস্ট্রিক্ট লেভেল থেকে রাজ্য স্তর থেকে এবং ন্যাশনাল স্তর পর্যন্ত যদি ভালো পারফরমেন্স করে আপনার স্কুল থেকে আগামী দিনে পার্টিসিপেট করতে পারে ন্যাশনালে,
সেই রকম আমাদের একটা জায়গা রয়েছে, আমরা সেই জায়গায় কাজ করছি। সেদিক থেকে হলে ছাত্রছাত্রীর সাথে এদের খেলাধুলা তো আরও এগিয়ে যাবে, এটা তো একটা খুব ভালো দিক। আচ্ছা। আর তাতে আমাদের এই পরিবেশের প্রভাবটাও খুব ভালো রাখবে। আচ্ছা, আচ্ছা। খেলাধুলার সাথে এরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আচ্ছা। কাবাডি মানে তো এরা তো সব ছোটবেলা থেকে তো কাবাডির সাথে বিশেষ করে এই খেলাটা আপনার এলাকায় খুব প্রচলিত খেলা, খুব প্রচলিত খেলা। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার এলাকায় প্রচুর ন্যাশনাল প্লেয়ার রয়েছে, অনেক আছে এই কমিটির সাথে যুক্ত। আর একটা স্যারের সঙ্গে কথা বলবো। আপনি আছেন স্যার, আপনার নাম? সেলিম শেখ, খাড়ি কালিকাপুর হাই মাদ্রাস সেক্রেটারি। আচ্ছা, তো এই আপনার স্কুলে একটা ক্রসিং ক্যাম্প শুরু হতে চলেছে কাবাডি থেকে, এবং আগামী দিনে আশা করি আপনার স্কুল থেকে ভালো প্লেয়ার বার হবে। আপনি কি বলছেন? খুব সুন্দর প্রোগ্রাম সেন্টারটা করছেন, এর জন্য খুব আনন্দিত। এই জন্য খেলাধুলার শিক্ষার সাথে সাথে খেলাধুলা এটাও আরেকটা অঙ্গ, শিক্ষার আরেকটা অঙ্গ। খেলাধুলাটা চলুক এবং এখানে এই সেন্টার চলে, এখান থেকে এলাকার ছেলেপুলেরা বাইরে খেলতে যাবে দূর দূরান্তর। এটা অনেক বড় প্রতিভা, শরীর স্বাস্থ্যও ভালো হবে, এলাকার সুনাম হবে, ছেলেপুলেরা অন্য দিক থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্তত এই খেলাধুলার দিকে এসে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেক উপকৃত হবে। আচ্ছা, এটুকু আশা রাখবো। স্যার আপনার সঙ্গে কথা বলবেন না একটু? আচ্ছা আচ্ছা, ও একটু নাম বলুন, কি আছে আপনার নাম? আনারুল মোল্লা, খাড়ি ঘয়ের চক বাড়ি, আমি খাড়ির উপপ্রধান। আচ্ছা, তো একটা কোচিং ক্যাম্প শুরু হতে চলেছে, কেমন লাগবে আমার? খুব ভালো লাগবে। আচ্ছা, কাবাডি খেলা দেখেন তো? হ্যাঁ, আমি খুব দেখি। আচ্ছা আচ্ছা, তো এখন পপুলার ম্যান আশা জাহাঙ্গীর ভাই, একদম বাড়ির কাছে স্কুল, আর সেই আশা জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি। ইনি কিন্তু মূল কাবাডির প্লেয়ার, বহু ন্যাশনাল করেছে। আর হাডুডুর জগতে বললে তো এক নামে বাই নামে চিনবে। তো আমরা লোকাল যে হাডুডু খেলা, সেই খেলায় আসছি না, এখন আসবো আন্তর্জাতিক স্তরে। যে আপনারা জানেন টিভি থেকে যে প্রো কাবাডি খেলা হয়, সেই সিস্টেমে, সেম সিস্টেমে খেলা হবে। এখান থেকে ছেলেরা আগামী দিনে যদি ভালো পারফরমেন্স করে, ধাপের পর ধাপ তারা বহু দূর পর্যন্ত পৌঁছাতে পারে, সেরকম একটা গাইডলাইন নিয়ে আমরা এসেছি। আর আমাদের যোগাযোগ সেই রকমভাবে রয়েছে। তো জাহাঙ্গীর ভাই, একটা কোচিং ক্যাম্প আপনারা শুরু করতে চলেছেন, তো কেমন হবে একটু বিস্তারিত বলুন। কাবাডি জগতে ভিতরে যারা আছে তাদের ভিতরে অনেকে প্লেয়ারগুলো আমাদের সব দেশগাঁয়েরই প্লেয়ার। তার ভিতরে আমাদের বর্তমান কোচিং করবে যিনি, আব্দুর রহমান রহিম। আচ্ছা, আব্দুর রহিম। আচ্ছা আচ্ছা, উনি এখন দায়িত্বে আছেন বা কোচিং করাবেন। আচ্ছা, কারণ আমাদের দেখছি আমাদের এই লোকাল ছেলেদের ভিতরে ভালো প্রতিভা রয়েছে। আচ্ছা, এই প্রতিভাকে তুলে ধরার জন্য ওদের প্রচেষ্টা। আচ্ছা, এই যে ছেলেগুলো খেলছে, যারা বাইরে খেলতে যায় দেখছি প্রায় তো আমাদের সব দেশগাঁয়েরই ছেলে, আমাদের এই সব হাডুডু খেলার সঙ্গে সব যুক্ত ছিল। তারা আস্তে আস্তে ভালো পজিশান জায়গায় চলে গেছে। আর সেই প্রতিষ্ঠানকে, সেই খেলাধুলাকে আরও উন্নত করার জন্য যে রহিমের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা চাই আমাদের অঞ্চল হোক, আমাদের এই খাড়ি কালিকাপুর হাই মাদ্রাসার মাঠ থেকে কিছু ছেলে বেরিয়ে আসুক, এমন প্রতিভাযুক্ত ছেলে বেরিয়ে আসুক, তারা যেন ন্যাশনাল স্তরে খেলতে পারে, কিংবা পরবর্তীতে কোনো একটা কর্মজীবী এর উপর থেকে নির্ভর করতে পারে, সেই আশা রাখি। যারা উপরে নেতৃত্ব কর্মকর্তারা থাকবে, তাদের কাছে আমাদের এই আবেদন, যদি আমাদের ছেলেরা। আমার তরফ থেকে, আমি রেফারি এস জামাদার, আমার নাম আপনারা চেনেন। আমার তরফ থেকে রহিমবার কোচিংয়ে যত প্লেয়ার খেলবে, এখন মোটামুটি 30-35 জন রয়েছে। তো কথা দিয়ে যাচ্ছি, একটা জার্সির ব্যবস্থা খুব শিগগির আমি ব্যবস্থা করব। হ্যাঁ, তো যতটা পারি আমি রহিম ভাইয়ের পেছনে আমি সাপোর্ট দেব। হ্যাঁ, তো এখন রহিমবার সঙ্গে পরিচয় করব। আপনাদের স্টাডি করো। এখন এই মাঠে যিনি প্র্যাকটিস করাবেন, সেই ন্যাশনাল কাবাডি প্লেয়ার, মূল যে খেলাটা হচ্ছে সেই খেলার ন্যাশনাল প্লেয়ার এখন কোচিং করাচ্ছে, ট্রেনার হয়েছে। তো রহিম ভাই, ভালোই পরিকল্পনা নিয়েছেন। আপনার আগামী দিনের
চিন্তা ভাবনা কি আছে একটু বলুন দর্শকের সামনে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখান থেকে কয়েকটা ছেলে যে ভালো জায়গায় যেতে পারে, যে আমরা আমাদের এদিকে আমাদের গ্রাম বাংলা এদিকে মোটামুটি প্রচুর ছেলে ভালো জায়গায় পৌঁছাচ্ছে দেখে এই উদ্দেশ্য দেখে আমি মোটামুটি এই উদ্দেশ্যটা আমি নিয়েছি যে আরও কয়েকটা ছেলে আমার গ্রাম বাংলা এখান থেকে যেন আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে। সেই জন্য আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি এখানে মাঠ করাবো, কোচিং করাবো, করিয়ে মোটামুটি ভালো জায়গায় ছেলেদের পৌঁছাবো। সপ্তাহে কদিন প্র্যাকটিস করেন? সপ্তাহে 2 দিন, শনিবার রবিবার 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত সারা বছর চিন্তা ভাবনা নিয়েছেন? একদম সারা বছর, সব সময়ের জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো রহিম ভাই একটা ভালো প্রিপারেশান নিয়েছে, আশা করব আগামী দিনে তার চিন্তাধারা সাকসেসফুল হয়। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক, মাঠটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আগামী 23শে জুন রবিবার, একটু ধরো, তো আগামী 23শে জুন রবিবার তারটা ধরে নাও, রানাঘাটা উচ্চ বিদ্যালয়ে একটা আন্ডার 16-এর খেলা দেওয়া হয়েছে। তো সেখানে এই সব ছেলেরা খেলতে যাবে। সেখানে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে, রানার্স ট্রফি রয়েছে, প্রায় রাজ্য স্তর থেকে সিনিয়র গ্রুপের মহিলা 4টে টিম আসছে, এক্স প্রাক্তন প্লেয়াররা খেলবে এবং আমাদের সুন্দরবনে 12টা টিম খেলবে, সেটা আন্ডার 16। আমরা একটা পরিকল্পনা নিয়েছি সুন্দরবনের কাবাডিটাকে কিভাবে সম্প্রসারিত প্রচার করা যায়, সেই রকমভাবে আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলেছি। আমাদের মাথায় জেলা কর্মকর্তারা রয়েছে রাজ্য স্তরের কর্মকর্তারা রয়েছে, 2 অর্জুন অ্যাওয়ার্ডি বিশ্বজিৎ পালিত মহাশয় ও রমা সরকার আমার মাঠেই আসে। আর আগামী 23শে জুন বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনিও আসছেন, শ্যামল কুমার বসু। আপনারা চেষ্টা করবেন মাঠে যাওয়ার জন্যে। তো তার আগে একটা মাঠ উদ্বোধন হয়ে গেল, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, প্রত্যেকের ঠিকানা নিয়েছি। সাইড থেকে বিভিন্ন জায়গা থেকে যেসব প্লেয়াররা এই মাঠে প্র্যাকটিস করতে আসবেন তাদের পদ নির্দেশটা বলে দিচ্ছি। সাউথ বিষ্ণুপুর টু রায়দিঘি রোডে খাড়ি কাশীনগরে নামিয়া, এটা দক্ষিণ দিকে পড়বে তো স্কুলটা, এটা রাস্তাটা পূর্ব দিকে জাস্ট 2 মিনিটের রাস্তা, 5 মিনিট অত হবে না, 2 মিনিটের রাস্তা, খাড়ি কালিকাপুর হাই মাদ্রাসার মাঠ রয়েছেন, সেই মাঠে চলে আসবেন। দর্শক জানিয়ে দিলাম, ধন্যবাদ। এখন প্র্যাকটিস শুরু হবে। আর আপনার নামটা বললেন না, বলুন। শরীফুল মোল্লা। শরীফুল মোল্লা। আপনি কাবাডি খেলেছেন? কাবাডি খেলেছে। আচ্ছা আচ্ছা, এই মাঠের সঙ্গে যুক্ত আছেন? ইনশাল্লাহ। ধন্যবাদ। তো ভাই কাবাডি হাডুডুর জগতেও ভালো প্লেয়ার। আমি একটা কথা বলি, চলো চলো তোমাদের চলো তোমাদের তুমি वो 10 मिनट का था बोझ मार क्या तब बोझ काउंटिंग जोड़े ए नहीं इसको देख वो तो
বাড়ি কোথায়? গজমুড়ি। কোন ক্লাসে পড়ি? বুঝলি? বাড়ি গজমুড়ি, কলেজ থার্ড ইয়ার। নাম মোস্তাফিজুর রহমান, বাড়ি সরস্বতী মেলা, নাম সবিউল্লাহ, বাড়ি কहाँ? বাহ, অনেক দূর থেকে এসেছে তো। কাজ করি, দর্জি কাজ করি। জোরে বল, শুনতে পায় না, কেউ শুনতে পায় না। নাম ইকবাল শেখ, বাড়ি সরস্বতী মেলা। পড়াশোনা কত বন্ধ করিস? রবিউল শেখ, সরস্বতী পাড়া। নাম আব্দুল গাফার শেখ, বাড়ি সরস্বতী পাড়া, ক্লাস 12। বলছে? হ্যাঁ। নাম আব্দুল লোকমান মোল্লা, মাধ্যমিক। নাম তারুল গাজী, বাড়ি পুরোড়া আন্ডা এসে। নাম ইমতিয়াজ সুরকারি, মশরাফ, ক্লাস 10। নাম শারুন মোল্লা, ক্লাস 8, গ্রাম গজমুড়ি। নাম কাহারাই মোল্লা, বাড়ি গজমুড়ি, ক্লাস 7। নাম মেহবুব মোল্লা, ক্লাস 8, বাড়ি নাম ইব্রাহিম শেখ, ক্লাস 8, গ্রাম গজমুড়ি। জোরে বল, জোরে বলতে হবে বল। রাশিদুল মোল্লা, বাড়ি কালিকাপুর, ক্লাস 6। আমার নাম আইনুল, খাড়িয়াতে বাড়ি, পড়ি না। রিয়াজ কাপুর কালী, বাড়ি কালিকাপুর। কি পর্যন্ত পড়ি? বাড়ি কালিকাপুর, ক্লাস 8। বল, জোরে বল। বল বল ভাই। তুমি 8 পর্যন্ত পড়াশোনা করেছো? তো বলবে তো যে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি, ভালো তো। এদিকে শুনতে পায় না, জোরে বলতে হবে। মুজাহিদ খাঁ, বাড়ি খাড়ি, ক্লাস 8। শামীম মোল্লা, বাড়ি কালিকাপুর, ক্লাস 5। বাহ, এই ছেলেটা ভালো সাহস আছে। জামালউদ্দিন হালদার, বাড়ি ভাঙা, সেলাই লেডিস ড্রেস কাটিং মাস্টার। থ্যাংক ইউ, হেভি। রাকিবুল্লাহ শেখ, বাড়ি সরস্বতী পাড়া, লেখাপড়া ওই 8। মহিদুল বৈদ্য, বাড়ি সরস্বতী পাড়া, সেলাইয়ের কাজ করে। বাহ, থ্যাংক ইউ। সবার বলে দিয়েছে। বলুন না একবার। আমার নাম হচ্ছে আব্দুর রহিম মোল্লা, আমার বাড়ি কালিকাপুর। আর এখানে এখন থেকে প্রতি শনি রবিবার দুদিন প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? সবাই আসবে তো? সবাই আসতে পারবে তো দুদিন? আর যদি সমস্যা থাকে যে একদিন আসতে পারবো না, একদিন আসবে, সেটাও খুলে বলতে পারো। সেটা খুলে বলতে হবে যে কীবার আসবো, কীবার আসবো। সবাই মন দিয়ে প্র্যাকটিস করো। বাংলা খেলাটা কোনো ফাংশন না, ফাংশন হলো আমাদের কাবাডি খেলা, যার জন্য এই মাঠটা আরম্ভ হবে। এবার বাংলা খেলা তো আর মাঝে মাঝে সব করবে, কিন্তু কাবাডি থেকে জীবন লাইফটা পরিবর্তন করা যায়, কিছু না কিছু একটা করা যায়। তাই যদি সামনে ইন্টার ডিস্ট্রিক্ট রয়েছে, বড় বড় টুর্নামেন্ট রয়েছে, ন্যাশনাল রয়েছে, এই ন্যাশনালগুলোতে আমি খেলতে গেলে অনেক সময় কাজের পারপাসে ওগুলো খুব কাজে লাগে, খুব সুন্দর কাজে লাগে। ওই জন্য বলছি আমাদের উদ্দেশ্য থাকবে বাংলা খেলা না, উদ্দেশ্য থাকবে আমরা ন্যাশনাল প্লেয়ার হতে চাই। সেই জেদ নিয়ে, সেই মনোভাব নিয়ে আমাদের খেলতে হবে। আর খেলাটাকে এমনভাবে খেলতে হবে মানে সবসময় যেন বাগে বাগে খেলা। এই রকম হেলদোল দিয়ে খেলা করলে কিন্তু খেলাটা খেলাটা শেখা যাবে না। হয়তো আমাদের প্র্যাকটিসের জন্য বা এই যেগুলো পিটির জন্য আমাদের দম বাড়বে, কিন্তু খেলাটার প্রতি আগ্রহ থাকতে হবে। আমাদের চেষ্টা করতে আমরা ন্যাশনাল প্লেয়ার করতে হবে। ন্যাশনাল প্লেয়াররা কীভাবে খেলে সেই রকম চিন্তাধারা নিয়ে আমাদের করতে হবে। ওরা যদি খেলতে পারে আমরা কেন খেলতে পারবো না, সেরকম চিন্তা নিয়ে আমাদের আরও প্র্যাকটিসটাই খুব কঠোর প্র্যাকটিস করতে হবে। সেই রকম মনোভাব নিয়ে আমরা আসবো। আর আমরা চেষ্টা করবো যে আমরা ন্যাশনাল খেলতে পারি এই মাঠ থেকে, এই মাঠের নাম উজ্জ্বল হবে, গ্রামের নাম উজ্জ্বল হবে, সেরকম চিন্তাভাবনা আমাদের প্রত্যেকে যেন থাকে। ঠিক আছে, মাঠ কেমনভাবে ছাড়ে বাইরে করছে সবাই ধুয়ে সবাই